আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন স্বপ্নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবেন না, এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা জানি যে আমাদের জেলা প্রশাসন রাঙামাটি পার্বত্য জেলা বেশ কয়েকটি পদক্ষেপ কয়েকটি পর্যায়ে গৃহহীনদের মধ্যে গৃহ বিতরণ করেছেন, গৃহ নির্মাণ হচ্ছে এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যাতে আমরা কেউ গৃহহীন না থাকি। বঙ্গবন্ধু একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা কোভিড-19-এর যে ধাক্কা সারা পৃথিবীতে এসেছে তা মোকাবেলা করেছি এবং তা মোকাবেলা করতে গিয়ে আমরা যে সক্ষমতা দেখিয়েছি তা বিশ্বের সকল প্রান্তে প্রশংসিত হয়েছে। আবহাওয়া পরিবর্তন জনিত কারণে বাংলাদেশ একটি ঝুঁকির মুখে আছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এবং এখানে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষের জীবনযাত্রার মানও অনেকটা প্রশ্নের মুখে পড়েছে। আমাদের খাবার পানির সংকট আছে, আমাদের সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, ফসলের জমি কমে যাচ্ছে। এই সকল বিষয়ে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা শীঘ্রই এই সকল পদক্ষেপের সুফল পাবো। যেমন আমরা ডেল্টা প্ল্যান 2100 ঘোষণা হয়েছে, সেটি আলোকে প্রত্যেকটি মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমার গ্রাম আমার শহর এটিকে এটিকে সামনে রেখে মূল মন্ত্রকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তো এই বছরে আমাদের যে প্রতিপাদ্য বিষয়টি ছিল বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর করি। বৈষম্য হ্রাসটি মূলত আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন তাতে প্রতিফলিত হবে। আমরা জীবনযাত্রার মান সকলের জন্য মোটামুটি সমানভাবে যদি বন্টন করতে পারি, যদি একটি শহরে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়, প্রত্যেকটি মানুষ যদি নাগরিক যে সুবিধাদি আছে সেই সকল সুবিধাদি ভোগ করতে পারে, তবে সে বৈষম্য হ্রাস হবে। আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা লোকালি এই সকল প্রতিষ্ঠান মিলে এই সকল সমস্যার সমাধানে একটি ভালো পদক্ষেপ নিতে পারবো, সমন্বিত পদক্ষেপ নিতে পারবো এবং এর মাধ্যমে সমগ্র বিশ্বে সকল মানুষের নাগরিক সুবিধাদি নিশ্চিত হবে এবং বৈষম্য হ্রাস হবে, টেকসই নগর গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।